আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, এগুলো কিন্তু ইয়াংদের পাঠানো প্রশ্ন, তারা আপনার কাছ থেকে উত্তরগুলো জানতে চাই। আমরা সেখান থেকে 10টা প্রশ্ন সিলেক্ট করি। র্যাপিড ফায়ার মিনস দ্রুত উত্তর দেয়া, সেটা ধরে নিচ্ছি, কিন্তু আপনি চাইলে কিছুটা ভাবনারও সুযোগ পাবেন বা কিছু প্রশ্নের উত্তর চাইলে আপনি একটু বড়ও করতে পারেন, কিন্তু খুব বড় না। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা জানতে চায় আপনাদের প্ল্যাটফর্মে গ্রাহক সবচেয়ে বেশি কোন খাবার অর্ডার করেন? সবচেয়ে বেশি কোন খাবার অর্ডার করে? ফাস্ট ফুড, বিরিয়ানি। বিরিয়ানি অর্ডার করে সবচেয়ে বেশি বিরিয়ানি। আচ্ছা, ওকে। কোন ধরনের খাবারের ডেলিভারি প্রসেস করা সবচেয়ে কঠিন কিন্তু টাইম মতো ডেলিভার করতে হবে? পিৎজা। পিৎজা মানে কাস্টমার খুব তাড়া দেয়? কারণ তারা দেয়, আর এটা ডেলিভারি মেকিং টাইম মিনিমাম 25 মিনিটস। আচ্ছা, ওকে। 3 নাম্বার, ফুড ডেলিভারি ব্যবসার যে প্রতিযোগিতা সেখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? কম্পিটিশনের চ্যালেঞ্জ। ডেলিভারি টাইম মিট করা। অন্যের সাথে? অন্যর সাথে না, আমি বলবো যে কাস্টমারের চাহিদার সাথে। কাস্টমার অর্ডারটা প্লেস করার সাথে সাথেই চাই যে উইথিন 10 মিনিটস or 15 মিনিটস তার খাবারটা আমার টেবিলে থাকুক, যেটা আসলেই আমাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আপনি যদি একটা পিৎজা অর্ডার করি চান, আমার পক্ষে এটা পসিবল না আপনাকে 15 মিনিটস। মানে রোডের ডিসটেন্সও তো একটা বড় বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে। ওকে, হ্যাঁ। পরের প্রশ্ন, কোনটি এই ইন্ডাস্ট্রির জন্য বড় ফ্যাক্টর হবে আগামীতে? খাবারের দাম, রাইডারদের নিরাপত্তা, নাকি প্রযুক্তির অ্যাডাপ্টেশন? প্রযুক্তির অ্যাডাপ্টেশন। কেন? প্রযুক্তির অ্যাডাপ্টেশন করতে আসলে আমরা এখনই আমাদের আমরা যেই টেকনোলজি ইউজ করছি এটাতে যদি প্রযুক্তির অ্যাডাপ্টেশন এত সহজেই হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের মফস্বল এরিয়াতেও এতদিন ফুড ডেলিভারি ছড়িয়ে যেত, শুধু জেলা শহর ভিত্তিক কিংবা বিভাগীয় শহরে থাকতো না। ওকে। 5 নম্বর প্রশ্ন, অডিয়েন্স জানতে চায় ফুডিতে এমন আলাদা কি আছে যা অন্যদের নেই? স্পেশালিটি কি? ফুড ডেলিভারির পাশাপাশি ফ্লাওয়ার ডেলিভারি। ফ্লাওয়ার ডেলিভারি? আমরা ফ্লাওয়ার ডেলিভারি করে থাকি। আপনি বার্থডেতে এতদিন কেক খুব সহজে অর্ডার করতে পারছেন, কিন্তু তার প্রিয়জনকে যখন আপনি কিংবা আপনার অফিসের প্রয়োজনে যখন ফ্লাওয়ার দিতে যাবেন, তাকে আবার আরেকজনকে পাঠানো লাগতো। বাট এখন আপনি এট এ টাইমে ফুডও দিতে পারবেন, ফ্লাওয়ারও দিতে পারবেন। আমাদের একটা ফ্লাওয়ার সেকশনই আছে। ওকে। 6 নম্বর প্রশ্ন, কর্মীদের জন্য, সব প্রতিষ্ঠানের জন্য, কর্মীদের জন্য সব প্রতিষ্ঠানের কোন কাজটি অবশ্যই করা উচিত? ট্রেনিং রেগুলার ভিত্তিতে সবসময় এটা রাখা দরকার? অবশ্যই রাখা উচিত। ওকে। 7 নম্বর প্রশ্ন, অফিসে ধরুন কর্মীদের মধ্যে ডিসপিউট হয়েছে, আপনি তো বস, হ্যাঁ, এই ডিসপিউট সমাধান করার সবচেয়ে সহজ কৌশল কি? সাথে সাথে আলোচনায় বসানো তাদেরকে, স্পেশালি নিজে সহ। যে কি হয়েছে বলো। কি হয়েছে বলো, না এটা তো সমস্যার সমাধান হবে না। ওকে, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, অর্থ নাকি সময়? সময়। কেন? খুব কম সময় পান আপনারা? আপনি সময়ের সাথে পাল্লা দিতে পারলে অর্থ এমনি চলে আসবে। ওকে। পরের প্রশ্ন, তারা জানতে চায় আপনি কখনো প্রতিযোগী কোম্পানির অ্যাপ থেকে খাবার অর্ডার করেছেন কিনা, করে থাকলে সেটি কি? প্রায় করে থাকি। কি করেন খাবার বেশি অর্ডার? আমার ফেভারিট ফুড করে থাকি বার্গার। বার্গার। ওকে, তাহলে কি তাদেরকে একটু যাচাই করা হয় যে তারা কি করছে? শেখা হয়, অবশ্যই কম্পিটিশনদের থেকে শেখা উচিত যে তারা কি পরিবর্তন আনছে, আমি কতটাই আমি ওখানে ভুল করছি কিনা। সো জানা অবশ্যই উচিত, এটা খারাপ কিছু না। ওকে। 10 নম্বর, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেব। ধরুন হঠাৎ করে আপনার প্ল্যাটফর্মের সব রেস্টুরেন্ট একসাথে তাদের খাবারের দাম বাড়িয়ে দিল, কিন্তু গ্রাহকরা আগের দামেই খাবার চাচ্ছেন, আপনি কিভাবে এই পরিস্থিতি সামাল দেবেন? রেস্টুরেন্টগুলো কিন্তু একজোট হয়ে যেতে পারে সামনে, তখন আপনারা কি করবেন? সো সেই ক্ষেত্রে আমাদেরকে উপায় নিতে হলে গেলে যেটা করা যাবে খুবই সিম্পল। আমার রেস্টুরেন্ট যখন একজোট হয়ে খাবারের দাম বাড়াবে, আমাদেরকেও তখন রেস্টুরেন্টের কাছ থেকে কমিশন পার্সেন্টেজ বাড়িয়ে হবে, যেটা ব্যালেন্সিং করে আমার ইউজারকে সার্ভাইভ করাতে হবে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ফেয়ার এনাফ, স্মার্ট এনাফ। আপনার ধারণা, আমার ধারণা যারা এই র্যাপিড ফায়ারের উত্তরগুলো শুনছিল তাদের সেই উত্তরগুলো জানা হয়েছে।